আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মারিয়াম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি করা হয়েছে। এটা অ্যারাবিয়ান ডিশ, মাকরুনা বিল টোনা, মানে পাস্তা, আমাদের দেশে বলে পাস্তা, আর টোনা ফিশ দিয়ে রান্না করা হয়েছে। তবে এভাবে আপনারা পুরো রেসিপিটা দেখবেন, স্কিপ করবেন না। এটা খেতে হয় টক দই আর লেবু দিয়ে সালাদ। আপনি এভাবে বানায় খাবেন, তো স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে বুঝতে পারবেন আমার মেয়ে কিভাবে পাস্তাটা রান্না করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমরা রান্নায় চলে আসলাম। সবচেয়ে প্রথমে আমি চুলা জ্বালিয়ে নিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে তেল ঢেলে দিব। হাফ কাপ তেল আমি নিয়ে নিচ্ছি। আমি সাদা তেল বা সয়াবিন তেল যেটাকে বলে তা ইউজ করছি এখানে। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা পানি ছেড়ে যায় আর তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন আমি ভেজে নেবো। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ এখানে ক্যারামেলাইজ হয়ে গিয়েছে। আমি এখন 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর আমি দিয়ে দিব সাথে প্রায় 1 টেবিল স্পুন ভরা হচ্ছে রসুন কুচি। রসুনটা এখানে বেশি ইউজ হবে। দিয়ে আমি সুন্দর করে মিক্স করে ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর রসুন দিয়ে আমি ভেজে নিলাম। এখন আমার কাছে কিছু গুঁড়ো মশলা আছে। আমার কাছে এখানে পাপরিকা পাউডার আছে 1 টেবিল স্পুন, আর আমার কাছে 1/4 টিস্পুন আর হলুদ আর মরিচ 1/4 টিস্পুন 1/4 টিস্পুন, আর গরম মশলা আছে হাফ টিস্পুন, আর 1 টিস্পুন হচ্ছে এখানে ধনিয়া আর জিরা গুঁড়া মশলা মিক্স, আর একটা চিকেন কিউব। আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিচ্ছি। চিকেন কিউবে লবণ থাকে, সো আপনারা লবণটা একটু এখানে বুঝে শুনে দিবেন। যারা একটু লবণ বেশি খান লবণ অ্যাড করতে পারেন। পেঁয়াজ ভাজার শুরুতে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তো আমি আবার রান্না শেষ করার পর একবার টেস্ট করে দেখবো, লবণ লাগলে আর একটু লবণ দিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আপনারা একটু একটু মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে। মশলা কষানোর সময় হালকা হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন, কারণ চিকেন কিউব অনেক বেশি স্টিক করে পুড়ে যায় খুব তাড়াতাড়ি, তাই হালকা হালকা পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। আমার কাছে প্রায় 2 কাপ পরিমাণ টমেটো কুচি আছে, আর সাথে একটা কাঁচামরিচ আছে যেটা আমি ফালি করে দিয়েছি। এখন মিক্স করে আমি এটা ঢেকে দিব। ঢেকে টমেটো গুলো একদম গলে যাওয়া পর্যন্ত রান্না করবো। প্রিয় দর্শক, প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখতে পাচ্ছেন টমেটো গুলা প্রায় গলে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 1/4 টিস্পুন চিনি। এই চিনিটুকু অ্যাড করা মানে হচ্ছে এখানে যে টমেটোর যে টেস্টটা, ট্যাঙ্গিনেসটা, একটু টক টক ভাব, এটা আরো এনহ্যান্স হবে। এটাতে কোনো মিষ্টি ভাব আসবে না, টমেটোর টেস্টটা একটু আরো বেশি এনহ্যান্স হবে। চিনি দিয়ে আমি এখন মিক্স করে নিচ্ছি, একদম ঠিক মতো টমেটোটা একদম পেস্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি এটা রান্না করব। প্রায় আরো 3 থেকে 4 মিনিট পর দেখতে পাচ্ছেন গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমাদের রেসিপির সবচাইতে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে টুনা ফিশ। আমার কাছে 1 কেজি টুনা ফিশ আছে। টুনা ফিশ খুবই ইজিলি যে কোনো সুপার শপে পাওয়া যায়, তো সেই টুনা ফিশটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে পুরো একটা ক্যান আছে। অ্যাড করে আমি হালকা কিছুক্ষণ কুক করব। টুনা ফিশটা সম্পূর্ণ কুক থাকে, এটা তেমন একটা কুক করার কোনো দরকার নেই, জাস্ট ফ্লেভারস গুলো মিক্স হওয়ার জন্য আমি আর 3 থেকে 4 মিনিট কুক করে নেব। প্রায় 2-3 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন টুনা একদম ভালো মতো সব মশলার সাথে মিক্স হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমার কাছে 1 প্যাকেট পাস্তা সিদ্ধ করা আছে। পাস্তা সিদ্ধ নিয়ম আপনারা সবাই জানেন, তো প্যাকেটের গায়ে যেভাবে লেখা থাকে সেভাবে সিদ্ধ করে নেবেন। সেই টাইম অনুযায়ী 1 প্যাকেট পাস্তা সিদ্ধ করা আমি
এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আমি এটা ভালো মতো মিক্স করে নেব। আমি সুন্দর করে সব মশলাগুলো মিক্স করে নিলাম। প্রত্যেকটা পাস্তার গায়ে দেখেন মশলা লেগে আছে, দেখতে খুবই সুন্দর লোভনীয় লাগছে। এ পর্যায়ে আমার রান্না কমপ্লিট, আমি চুলা বন্ধ করে দিব। আপনারা সবাই অবশ্যই এই পাস্তাটা, যারা সি ফুড লাভার স্পেশালি, তারা অবশ্যই এই পাস্তাটা ট্রাই করে দেখবেন। যারা টুনা ফিশ পছন্দ করেন বা সামুদ্রিক মাছ পছন্দ করেন, আপনারা এই পাস্তাটা ট্রাই করে দেখতে পারবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।